গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ভোরের হাওয়া গায়ে লাগানো আমাদের শরীরের জন্য খুবই উপকারী। যদিও এখন ভোরবেলা না, তবে সাত সকাল মানে সকাল 7টা বাজে। আমি একটু যাচ্ছি। তো চলো আজকে তোমাদের একটু ফুলের বাগান দেখাবো। সুন্দর ফুল, ওয়াও! এখানে পদ্ম ফুল গাছ লেগে গেছে। বেল ফুল, এই বেল ফুলগুলো বেশ বড় বড়, ভালো লাগছে দেখতে। আমি এখন বাগানের মধ্যে ঘুরছি, আর এই যে সূর্য উঠছে। সূর্য উঠেছে অনেকক্ষণই হলো, সকাল অনেকক্ষণই আগে হয়ে গেছে। তো অনেক দিন পর এরকম সূর্যের আলো, কি ভালো লাগছে। চারিদিকে সবুজ আর সবুজ। বরাবরই আমি প্রকৃতির মাঝে থাকতে বেশি ভালোবাসি। গাছপালা আমার খুবই প্রিয়, কিন্তু ছাদ বাগান সেটা খুবই ভালো লাগে। তবে নিজের বাড়িতে যেদিনকে করতে পারবো এরকম ছাদ বাগান, সেদিনকে আমি ধন্য হয়ে যাব। তো এসছি আমি আমার মাসির বাড়িতে। এখানে এদের ছাদে ঘুরছিলাম আর কি। ছাদে ছাদ বাগান আছে, তো সেগুলোই দেখছিলাম। এত ভালো লাগে আমার ছাদ বাগান, তোমাদেরকেও একটু ঘুরে ঘুরে দেখাবো ভাবছি। আর আমি যে ঘরটায় ভাড়া থাকি সেই ঘরটায় না রোদ ঢোকে, কিন্তু এই যে ছাদে উঠে যে রোদের ব্যাপারটা, এটা ঠিক আমার মানে সেই জিনিসটা, সেই ব্যাপারটা এখন বর্তমানে আমি মিস করছি ভীষণ। কারণ ছাদে ওঠার কোনো স্কোপ নেই যে বাড়িতে আমি ভাড়া থাকি। তো সেই কারণে আমি আজকে যে মাসির বাড়িতে এসেছি, এখানে এসে ছাদে এসে এত ভালো লাগছে আমার। হঠাৎ করে মনে হলো না একটু সূর্যদেবকে প্রণাম করি। এটা আমার একটা টাইমের প্রত্যেক দিনের অভ্যাস ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান সেরে আমি সূর্য প্রণাম করতাম। ইদানিং না একটু অভ্যাসটা উল্টে পাল্টে গেছে, তবে অভ্যাসটা আবার নতুন করে শুরু করতে হবে। যদিও সূর্যটাকে এইভাবে হয়তো পাবো না আমি, তবে আমার সকালবেলা যে অভ্যাসটা সেটাকে আবার নতুন করে করতে হবে। হয় না মাঝে মধ্যে একটু কিছু প্রবলেমের জন্য, কিছু পরিস্থিতির জন্য সমস্যা মানে রুটিন চেঞ্জ হয়ে যায়, সেরকম আর কি হয়েছে। যাই হোক, একটু ছাদে ঘোরাঘুরি করছি। ছাদে ঘোরাঘুরি করে তারপরে আমি চলে এসেছিলাম বাড়িতে। বেশ তারপরেও কিছুক্ষণ ছিলাম, কিছুক্ষণ থাকার পর চলে এসেছিলাম বাড়িতে। বাড়িতে এসে এখন আমি রান্না করছি, আর আজকে রান্না করছি আমি কাবলি ছোলা। এই যে কাবলি ছোলাগুলো সেদ্ধ করলাম বাড়িতে এসে, গতকাল রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। একটু আলু আর একটু আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে, আর একটু টমেটো ছিল, টমেটো বাটা দিয়ে রান্নাটা করছি। খুবই সিম্পলভাবে রান্না করছি, আর আমি তেলের পরিমাণটা খুবই কম দিই রান্নাতে। আর তেল মশলাটা একটু কমই খাই আর কি। যত তেল মশলা কম খাওয়া যায় ততই কিন্তু আমাদের শরীর আরও বেশি ভালো থাকে। আর আমি যেহেতু হেলথ নিয়ে কাজ করি, তো সেই ক্ষেত্রে আমি নিজেকে যদি সুস্থ না রাখি, তাহলে আমি মানুষকে কিভাবে সুস্থ রাখবো, অন্য মানুষদেরকে? তো সেক্ষেত্রে আমাকে একটু এগুলো মেনটেন করতে হয়। যাই হোক, এই যে এর মধ্যে কাবলি ছোলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর আমি সবসময় চেষ্টা করি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করার, শুকনো লঙ্কাটা একটু ফোড়নে খাই। আজকে একটু কলকাতায় যাচ্ছি, কলকাতা বলতে দমদমে যাচ্ছি আর কি। তো এখন দুপুরবেলা তোমাদেরকে আর দেখানো হয়নি কি রান্না বান্না করেছি, আসলে ব্যস্ত হয়ে গেছিলাম। আর একটাই ফোন, নেহা পড়াশুনো করে, বা আমারও অনেক কাজ থাকে, ফোন আসে, তো সেগুলোকে রিসিভ করতে হয়। ফলে কি হয়, সবসময় সব কিছু আমি তুলে ধরতে পারি না। যাই হোক, এখন না আমি একটু ছোলা বাদাম খাচ্ছিলাম। আমি টিফিন বক্সের মধ্যে করে একটু ছোলা বাদাম নিয়ে গেছিলাম, সেটাই খাচ্ছি। একটু মিক্স যে চাল ভাজাটা কিনতে পাওয়া যায়, সেই চাল ভাজাটা নিয়ে গেছিলাম আর কি। তো সেটাই আর কি খাচ্ছি, খিদে পেয়ে গেছে। দুপুরবেলা ওই 1টা 1:30টার সময় খেয়েছি, তো 1টার সময় খেয়েছি। এখন বাজে প্রায় 4টে মতো, 4টে সাড়ে 4টে মতন। ফলে খিদে পাওয়াটাই স্বাভাবিক, তাই না?
তো সেই জন্য আমি খাচ্ছি। আর বাইরের জিনিস যত কম খাওয়া যায় ততই ভালো, বাইরের জিনিসটাকে চেষ্টা করি স্কিপ করার আর কি। তো যাই হোক, চলো এবার যাওয়া যাক। কোন স্টেশন ছাড়লো বুঝতে পারছি না, লেখাগুলো খুবই ছোট। জীবনের প্রত্যেকটা দিনই আমাদেরকে নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়, নতুন নতুন করে কিছু আমরা শিখতে পারি। তো এই যেমন আজকে আমি দমদম স্টেশনে নামলাম, নেমে বেশ কিছুক্ষণ একটু দাঁড়িয়েছিলাম আর কি, যে কাজের জন্য এসেছি সেই কাজগুলো কমপ্লিট করব, করে নিয়ে তো আমি রিটার্ন করব। তো দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ, আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। এখানে কিছু পায়রা দেখলাম, আমার দেখে এত ভালো লাগলো, মনটা না খারাপ হয়েছিল, কিন্তু ওই পায়রাগুলো দেখার পর কি জানি না, এক নিমেষে মনটা ভালো হয়ে গেল। মানে প্রকৃতি কি সুন্দরভাবে আমাদের মনকে ভালো করার জন্য নিজেকে রেডি করে রেখেছে। দেখো এই যে এখানটা দেখেছো পায়রাগুলো, এই পায়রাগুলো এই কটা দেখছো তো তোমরা, এখানে কিন্তু আরও অনেক পায়রা চলে আসবে কিছুক্ষণ পরে। এখানে দেখলাম আমি পায়রার জল খাবার সব কিছু রাখা রয়েছে, পায়রাগুলো ঘুরে ঘুরে জল খাবারগুলো খাচ্ছে। আর এই যে এখানে একটু জলও জমে রয়েছে, এখানেও ওরা খেলা করছে আর কি, জল নিয়ে খেলা করছে। আবার কিছুক্ষণ পরে দেখলাম একজন ভদ্রলোক ভাত নিয়ে এসে পায়রাগুলোকে দিচ্ছে, এভাবে ছড়িয়ে দিচ্ছে ভাতগুলোকে, আর ওরা এক জায়গায় হয়ে খাচ্ছে। আমি এরকম দৃশ্য টিভিতে সিনেমায় দেখেছি, কিন্তু এইভাবে কখনো রিয়েলে দেখিনি। এটা দেখে আমার এত ভালো লাগলো না, মানে আমার মনটা খারাপ হয়েছিল, কিন্তু এক নিমেষে আমার মনটা যেন মানে ভালো হয়ে গেল। এত ভালো লাগছিল দেখে, এক অন্যরকম অনুভূতি, এক অন্যরকম অভিজ্ঞতা। এটা বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে এরকম পায়রার ঝাঁক দেখলে দেখার জন্য একটা ইচ্ছা জাগে না, যে এরকম কখনো দেখিনি, যদি দেখতে পেতাম। তবে আজকে এটা দেখে নিলাম, মানে ইউনিভার্স আমার এই মনের ইচ্ছাটা পূরণ করলো। আমার এত ভালো লাগছিল, মানে কি বলবো, সমস্ত ক্লান্তি, মানসিক ক্লান্তি যেন এক নিমেষে ধুয়ে মুছে গেল। তো আমি একটু ক্যাপচার করছিলাম, অনেকেই দেখলাম ফটো ফটো তুলছিল, আমিও একটুখানি তুলে নিলাম তোমাদের দেখানোর জন্য, একটু রিলস করার জন্য। তো খুবই ভালো লাগলো। আজকের ব্লগটা আমি শেষ করব, তবে তার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, তাহলে আমি অনেক উৎসাহের সঙ্গে ভিডিওগুলো করতে পারবো, তোমাদেরকে শেয়ার করতে পারবো আমার ডেইলি লাইফ, ডেইলি রুটিন। একজন মায়ের, একজন একাকী মায়ের জীবন কতটা স্ট্রাগল করে চলতে হয়, কতটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে চলতে হয়, প্রত্যেকটা দিন কিভাবে কাটে, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে আমার পাশাপাশি আরও অনেক মায়েরা আছে যারা যারা অনেক হতাশা, অনেক কষ্টের মধ্যে দিয়ে থাকে, তারা যেন একটু হলেও শক্তি পায়, সাহস পায়, যে জীবনটা একা হলেও চলাটা কিন্তু সবসময় একা হয় না, আমাদেরকে প্রত্যেকদিন প্রত্যেকটা মানুষের সঙ্গেই চলতে হয় একত্র হয়ে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এবং আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করো, ঠিক আছে? তো চলো, টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল, বাই, গুড নাইট।